الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে এই বাদলা দিনে, বৃষ্টির দিনে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে তার ঘর মসজিদে আগে বাগে এনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনবার এবং বলবার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা আলোচনা করব রবের পরিচয় সম্পর্কে। রব শব্দ নিয়ে কিছু বিশ্লেষণ। আল্লাহ রব্বুল আলমিনের যে ৯৯টি নাম রয়েছে, সেই ৯৯ নামের ভিতরে অন্যতম এবং অনন্য বৈশিষ্ট্যে মণ্ডিত যে নাম, সে নাম হচ্ছে রব। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অস্তিত্বের মাঝে রব শব্দকে লুকিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কালামে হাকিমে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আজকে আমরা দুনিয়াতে আসার পূর্বে আমাদের উপর দিয়ে একটি সময় অতিবাহিত হয়েছে, যেই সময়টাকে আলমে আরওয়াহে আমরা অবস্থান করেছিলাম, অর্থাৎ যেটা আমরা বাংলায় চিনি রুহের জগতে ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সেই রুহের জগতে বান্দাদের মন ও মস্তিষ্কে আল্লাহ রব্বুল আলামিন এই রব শব্দটাকে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ঢুকিয়ে দিয়েছেন এমনটা নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়াহে, রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রুহ বা প্রাণ থেকে আল্লাহ তাআলা আল্লাহ যে রব, এই রবের স্বীকারোক্তি নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কালামে হাকিমে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের এই খেয়ানত সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাদেরকে আলমে আরওয়াহে, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের প্রতিপালক, এই অঙ্গীকার, এই স্বীকারোক্তি কি নেইনি? আল্লাহ রব্বুল আলামিন যখন আমরা আলমে আরওয়াহে ছিলাম তখন জিজ্ঞেস করেছিলেন, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে? সমস্ত রূহগুলো সেদিন এক বাক্যে, এক আওয়াজে একত্বতা পোষণ করে স্বীকারোক্তি প্রদান করেছে, ক্বালু বালা। তারা সকলেই বলল, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ রব্বুল আলামিনকে আলমে আরওয়াহে আমরা রব হিসেবে স্বীকার করে, প্রতিপালক হিসেবে স্বীকারোক্তি দেওয়ার পরে দুনিয়াতে কিসের মোহে আমরা পড়ে গেলাম যে আমাদের রব যে আমাদেরকে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন, আমাদের অস্তিত্বে রব রয়েছেন, এটা কি কারণে আমরা ভুলে গেলাম? আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের আরেক জায়গায় আক্ষেপ করে বলতেছেন, তোমরা তো রূহের জগতে স্বীকারোক্তি দিলে আমি তোমাদের রব, এটা তোমরা মেনে নিলে, কিন্তু দুনিয়াতে আসার পরে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তাআলা বলতেছেন আশ্চর্যান্বিত হয়ে, হে লোক সকল, তোমাদের কি হলো? তোমাদেরকে কোন জিনিস তোমাদের সম্মানিত রব থেকে দূরে সরিয়ে রাখলো? রব থেকে কোন জিনিস তোমাদেরকে গাফেল করলো? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের কাছে, মানুষের কাছে জানতে চাইলেন রব কি জিনিস, রব কাকে বলে, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা তার ৯৯ নাম থেকে
অন্য কোনো নামের স্বীকারোক্তি না নিয়ে তিনি রব শব্দের স্বীকারোক্তি কেন নিলেন? আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের সর্বপ্রথম যে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহাতেও আল্লাহ রব্বুল আলামিন তিনি প্রথম আয়াতেই রব শব্দকে উল্লেখ করলেন। কেন? শুধু তাই না পেয়ারা হাজিরিন, কোরআন শরীফের 1-2 আয়াত অন্তর আল্লাহ রব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছে। তাহলে কি এত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই রবের ভিতরে আছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় শুধু রব শব্দের প্রয়োগ আল্লাহ তাআলা করেছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, বাংলায় প্রতিপালক। তবে বাংলায় যদি আমরা রবকে যদি শুধু আমরা বাংলায় বুঝি, তাহলে শব্দের যথাযথ প্রয়োগ হবে না, শব্দ প্রয়োগে ব্যত্যয় ঘটবে। রব শব্দের অনেকগুলো বৈশিষ্ট্য, এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যিনি সব কিছুকে অস্তিত্ব দান করেন তাকে রব বলে। যিনি সব কিছুর অস্তিত্ব দান করেন, সব কিছুর অস্তিত্ব যিনি দান করেন তাকে রব বলেন। রব এমন অনন্য গুণের, অনন্য বৈশিষ্ট্যের অধিকারী যে রব কোনো কিছুকে সৃষ্টি করার পূর্বে কারোর থেকে নমুনা নিতে হয় না, কারোর থেকে ক্যাটালগ নিতে হয় না, কারোর থেকে প্রতিচ্ছবি নিতে হয় না, বরং রব তিনি তার যোগ্যতায় যাচ্ছে তিনি তাই অস্তিত্বে আনেন। বলেন সুবহানাল্লাহ। রবের আরেক বৈশিষ্ট্য হচ্ছে যিনি সৃষ্টির সমস্ত কার্যক্রমকে পরিচালনা করেন, সৃষ্টির সমস্ত কার্যক্রমকে পরিচালনা করেন। আমি আপনি আমাদের যার যেখানে দায়িত্ব আছে, আমাদের দায়িত্বের জায়গাতে আমরা যদি 1 দিন 2 দিন 3 দিন কোনো ধরনের ঘড়িমসি করি, অবহেলা খামখেয়ালি করি, তাহলে ওই জায়গাটা আর সঠিকভাবে সুষ্ঠু মতো এটা আর পরিচালিত হয় না। কথা ঠিক কিনা? আপনার অফিসে নির্ধারিত কাজ আছে, নির্ধারিত দায়িত্ব আপনার আছে। এই নির্ধারিত দায়িত্ব আর নির্ধারিত কাজ যদি আপনি পালন না করেন, 1 দিন 2 দিনেই দেখা যাবে ওই কাজের ভিতরে এক বিরাট হট্টগোল তৈরি হয়ে যাবে, একটা অশৃঙ্খলা বিশৃঙ্খলা ওই কাজের ভিতরে তৈরি হয়ে যাবে। তাহলে এই যে গোটা পৃথিবীর নিজাম চলতেছে, গোটা পৃথিবী এত সুন্দরভাবে দৈনন্দিন আল্লাহ রব্বুল আলামিন একটা জায়গা থেকে সূর্যকে উদিত করতেছেন, আরেকটা জায়গায় নিয়ে অস্তমিত করতেছেন। আকাশের ভিতরে মনোরঞ্জনকারী তারকাপুঞ্জ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা দৃষ্টিনন্দন দৃশ্য আল্লাহ রব্বুল আলামিন জমিনে দিয়ে রাখলেন। এগুলো তো অবশ্যই কেউ না কেউ পরিচালনা করে কিনা? পেয়ারা হাজিরিন, নাস্তিকরা আল্লাহকে খুঁজে পায় না। ওরা চিন্তার দূরত্ব ওদের নাই, চিন্তার দূরত্ব একেবারেই কম, যার কারণে আল্লাহকে খুঁজে পায় না। একটা পরিবার পরিচালনার জন্য যদি একজন মানুষ লাগে, আর ওই মানুষ যদি একদিন অবহেলা করে, ওই পরিবারটা সঠিকভাবে পরিচালিত হয় না, তাহলে গোটা আসমান জমিন তদবয়ে সব কিছু পরিচালিত হচ্ছে। এটা কেউ না কেউ পরিচালনা করতেছে তো নাকি? এটার ক্রেডিট কাকে দিবেন? আজও পর্যন্ত পৃথিবীতে অনেকে অনেক কিছুর ক্রেডিট নিয়েছে, অনেকে চাঁদের দেশে গিয়েছে, সত্য না মিথ্যা ভালো জানে তারা, কারণ তাদের তথ্যের ভিতরে যথেষ্ট পরিমাণ ভুল ভ্রান্তি আমরা দেখে থাকি। যুগের শতাব্দীর আবর্তনে তাদের তথ্যগুলোকে ভুল প্রমাণিত করে তাদের আরেক দল, এরকম তথ্য আমরা দেখেছি। যদিও তারা বলে যাদের দেশে তারা গিয়েছে, এটা সঠিকটা আমরা জানি না, তবে যেই তথ্য দিয়েছে তথ্যের ভিত্তিতে যে কথা আমরা বলি যে আল্লাহ রব্বুল আলামিন এই যে সুন্দর নিজাম, সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন বান্দার জন্যে। এই সব কিছু আল্লাহ তাআলা কার জন্য তৈরি করেছেন পেয়ারা হাজিরিন? সব কিছু আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য যে তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন এজন্যেই ওই যে কথা বলতেছিলাম, নাস্তিকরা আল্লাহকে খুঁজে পায় না।
এই গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে একজন মালিকের ইশারায়, অবশ্যই এটার পরিচালনার পিছনে একজন পরিচালনাকারী আছেন। যিনি আছেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি আমাদের রব। এজন্য রব শব্দের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টির সব কিছুকে তিনি পরিচালনা করেন। এরপরে রবের আরেক বৈশিষ্ট্য হচ্ছে জীবনকে টিকিয়ে রাখতে যা যা প্রয়োজন তিনি তা কিছু প্রদান করেন। জীবনকে টিকিয়ে রাখতে যা কিছু প্রয়োজন সব কিছু যিনি প্রদান করেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি আমাদের রব। প্যারা হাজরিন, চূড়ান্ত কর্তৃত্ব যার হাতে তাকেই রব বলে। তাহলে এই চারটা শব্দের সমষ্টি যদি আমরা একত্রিত করি তাহলে অর্থ আসে এই যে বান্দার প্রয়োজন অনুপাতে, বান্দার যোগ্যতা অনুসারে যখন যেই জিনিস বান্দার জন্য প্রয়োজন যিনি দিতে পারেন তিনিই কে? তিনি রব আলামিন। এই জন্যে বান্দার জীবনে অনেকগুলো চ্যাপ্টার আসবে, বান্দার জীবনে অনেকগুলো অধ্যায় আসবে। কখনো পারিবারিক জীবন আসবে, কখনো যৌবনকাল আসবে, শৈশবকাল আসবে, কখনো শিশুকাল আসবে, কখনো বার্ধক্যকাল আসবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের দেমাগের ভিতরে কথা ঢুকিয়ে দিলেন, দেখো আমি কিন্তু রব, তোমাদের যখন যেই জিনিসের প্রয়োজন হবে সেই জিনিস তোমাদের প্রয়োজন অনুপাতে দেওয়ার অঙ্গীকার আমি রব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি তার জীবনের কোনো ক্ষেত্রে, সেটা হোক পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যে কোনো জীবনেই হোক না কেন, কেউ যদি রব থেকে যদি বিমুখতা প্রদর্শন করে, রবের দিকে যদি সে না ফিরে, সে গায়রুল্লাহর দিকে সে ফিরে, গায়রে রবের দিকে যদি সে ফিরে, তাহলে কি প্রকৃত পক্ষে সে রবকে মানল না রবকে বর্জন করলো? আওয়াজ দিয়ে বলতে হবে, রবকে অস্বীকার করলো, রবকে ত্যাগ করে ফেললো। পেয়ারা হাজরিন, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়াহে বান্দাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন যে তোমাদের রবকে, তোমাদের ভালো মন্দ সৃষ্টির সব কিছু পরিচালনাকারী, তোমাদের যখন যেই জিনিসের প্রয়োজন হবে সে প্রয়োজনীয় জিনিস প্রদানকারী কে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমরা সকলেই উত্তর দিয়েছিলাম কলু বালা, যে অবশ্যই আপনি হচ্ছেন কি? আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আশ্চর্যই বান্দাদের মন ও দেমাগের ভিতরে ছুঁড়ে মেরেছেন যে তোমরা তো সাক্ষ্য প্রদান করে আসলে যে তোমাদের রব আমি, তাহলে দুনিয়াতে আসার পরে কোন জিনিসের ধোঁকায় পড়ে তোমরা আমাকে রব না মেনে যেই কাজের সাথে সম্পৃক্ত আছো তোমরা ওই কাজকেই চূড়ান্ত মানদণ্ড মনে করতেছো? যে চাকরি করতেছো এই চাকরিকেই চূড়ান্ত মানদণ্ড মনে করতেছো? যে ব্যবসা বাণিজ্য করতেছো তোমার এই ব্যবসাটাকে চূড়ান্ত মানদণ্ড মনে করতেছো? যে রাজনীতি করতেছো এই রাজনীতিটাকেই তোমার জীবনের চূড়ান্ত সফলতার অনন্য মাধ্যম মনে করতেছো? যেই কাজ করতেছো কেন ওই কাজটাকেই মাধ্যম, ওই কাজটাকেই মূল মনে করে তোমরা অগ্রসর হচ্ছ? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কেননা মানুষ তার পেশার কারণে, তার কাজের কারণে রব থেকে দূরে সরে যায়। তার কিসের কারণে? কাজের কারণেই রব থেকে দূরে সরে যায়। কোনো অনামাজি বেনামাজিকে জিজ্ঞেস করলে, ভাই নামাজ পড়েন না কেন? ভাই ডিউটি, এমন ডিউটির চাপ, নামাজ পড়ার সুযোগ পাই না। ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন, ভাই নামাজ পড়েন না কেন? ভাই খুব প্রেসারে আছি, ব্যবসা বাণিজ্য ভালো না। বলে কি না? বলে কি না? পেয়ারা হাজরিন, যেই পেশার সাথে সম্পৃক্ত ওই পেশার দোহাই দিয়ে সে তার নিজের অক্ষমতাকে প্রকাশ করার একটা ব্যর্থ চেষ্টা সে করে থাকে। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যর্থ চেষ্টাকে তার রুহের জগতেই নিরসন করে দিয়েছেন যে দেখো তোমার চাকরিটাকেই তুমি তোমার রব হিসেবে গ্রহণ করো না, বরং তোমার যখন কেউ ছিল না তখন আমি কিভাবে আস্তে আস্তে তোমাকে
বেড়ে তোমাকে আমি লালন পালন করেছি, যখন তুমি পার্শ্ব পরিবর্তন করতে পারতে না, যখন তুমি মলমূত্র ত্যাগ করতে, তোমার এই মলমূত্রটা পরিষ্কার করার মতো যোগ্যতা তোমার ছিল না, যখন কথা বলার যোগ্যতা ছিল না, কোনো কিছু চিবিয়ে খাওয়ার যোগ্যতা ছিল না, তখন কিন্তু আমি রব্বুল আলামিন তোমার সেবা শুশ্রূষা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি রব কিন্তু তখন তোমার ওই যে আগেই স্বীকারোক্তি নিয়েছি, বান্দার প্রয়োজন অনুপাতে যখন যেই জিনিসের প্রয়োজন হয়, এই জিনিস যিনি দিতে পারেন তিনিই রব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি তোমাকে যেই সময় তোমার কেউ ছিল না, তোমার পার্শ্ব পরিবর্তন করার যোগ্যতা ছিল না, ওই সময় আমি রব যদি তোমাকে খাওয়াইতে পারি, পড়াইতে পারি, তোমার সব কিছুর ব্যবস্থা আমি আমার জিম্মায় নিতে পারি, তাহলে এখন তুমি বড় হয়ে গেলে তুমি কি হয়ে গেলে বড় হওয়ার পরে, যে তোমার রব এখন আর লাগবে না, তোমার চাকরি তোমার সকল সমস্যার সমাধান করবে, তোমার ব্যবসায় তোমার সমস্ত সমস্যার সমাধান করবে। এখন কোন ভূত তোমার মাথায় চাপলো যে রবের দেন ধারণা, রবকে পাওয়ার মানসিকতা থেকে তুমি দূরে সরে গেলে? পেয়ারা হাজিরিন, এটা আল্লাহ তাআলা আক্ষেপের সাথে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ তোমার কি হইল যে তুমি তোমার সম্মানিত রব যিনি অঙ্গীকার নিয়েছেন, তুমি নিজেও অঙ্গীকার আবদ্ধ হয়ে সেই রব থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছ? কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে আলমে আরওয়াহ আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নেওয়ার পরে বলতেছেন, যদি তোমরা ওই যে স্বীকারোক্তি দিয়ে আসছো রুহের জগতে, এই স্বীকারোক্তির উপরে যদি তোমরা অটল আর অবিচল থাকতে পারো, কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। তোমরা যে রূহের জগতে আমার কাছে প্রতিশ্রুতি দিয়ে আসলে আমি তোমাদের রব, তোমাদের দুনিয়ার জীবনে আমাকে রব মেনে যদি এ কথার উপরে অবিচল আর অটল থাকতে পারো, অর্থাৎ তোমার জীবনের প্রত্যেক ক্ষেত্রেই তোমার ভালো মন্দ সব কিছুর সমাধান করবে কে? তোমার সব কিছুর সমাধান আল্লাহ করবে। তোমার যেই অবস্থায় আসুক না কেন, ওই অবস্থা থেকে উত্তোলনের জিম্মাদারি যিনি আল্লাহ নিয়েছেন, যে আল্লাহ নিয়েছেন, ওই আল্লাহকে রব মেনে যদি তোমরা অবিচল আর অটল থাকতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ তাআলা যখন তোমাদের যেই জিনিসের প্রয়োজন হবে, ওই জিনিস আল্লাহ তাআলা সমাধা করবার জন্য, সেই হাজতকে পূর্ণ করবার জন্যে একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলার নিজাম আর কানুন হচ্ছে, দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সম্পন্ন করে থাকেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু নিজেই করতে পারেন, তার কুদরতি হাত দিয়েই করতে পারেন। যেমন দুনিয়া আসমান জমিন আমাদেরকে সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন কারো অংশীদারত্ব স্থাপন করেননি। আল্লাহ রব্বুল আলামিন অনন্য এক সৌন্দর্যতা প্রকাশ করেছেন, তার কাজগুলোকে সম্পন্ন করার ক্ষেত্রে ফেরেশতাদেরকে শামিল করে। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তোমাদের উপরে একদল ফেরেশতা আমি পাঠিয়ে দিব। এই ফেরেশতারা তোমাদেরকে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নাই। কেননা আল্লাহ রব্বুল আলামিন তো তোমাদের উত্তোলনকারী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের রব হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার রবের স্বীকারোক্তি নিয়েছেন। তার 99 নামের কোনো নামকে আল্লাহ তাআলা সেই রূহের জগতে আল্লাহ তাআলা ওই নামগুলোকে সার্টিফাই করেন নাই, সত্যায়িত করেন নাই। আল্লাহ তাআলা করেছেন শুধুমাত্র কেবলমাত্র রব শব্দটাকে। কেন? যে এই রবের দিকে যদি ফিরে আসতে পারে তাহলে বান্দা তার অস্তিত্বকে খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার অস্তিত্বে এই রব শব্দ লেগে আছে। একবার একটা গবেষণা যেই তথ্য উপাত্ত দিয়েছে, সৌদি আরবের একদল ডাক্তার তারা গবেষণা করেছে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বে যে রব লেগে আছে, মানুষের অস্তিত্বে যে রব লেগে আছে, এটা উপলব্ধি করবার জন্য দীর্ঘ সময় তারা রিসার্চ করলো। একটা পর্যায়ে গিয়ে তাদের রিসার্চ গিয়ে এই জায়গায় সমাপ্ত হইল যে আল্লাহ রব্বুল আলামিন যে বান্দার শরীরে গুরুত্বপূর্ণ যেই পদার্থ দিয়েছেন, রক্ত, এই রক্তের প্রত্যেকটা কণার ভিতরে রব শব্দ লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা রক্তের কণায় কণায় রব শব্দ লেখা আছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন যে আমি তো তোমাদের মাঝেই আছি, আফালা তুবসিরুন, তোমরা কি এটা দেখো না, প্রত্যক্ষ করো না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার দেহের, আমার দেহের ভিতরে ঘাড়ের যে রগ আছে, এই শিরা উপশিরার চাইতেও বেশি নিকটে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার দেহের অংশই কিন্তু রগ, শিরা উপশিরাগুলো। আল্লাহ তাআলা উপমা পেশ করেছেন, দেখো আমি তোমাদের এই শিরা উপশিরার চাইতেও নিকটে আছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের অস্তিত্ব হচ্ছে রব। মানুষের এই অস্তিত্বের রবকে যদি সে ভুলে যায় তাহলে মানুষ তার গন্তব্য হারা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার বারবার এই রব শব্দর পুনরাবৃত্তি করে আল্লাহ তাআলা বান্দাদেরকে এ কথার জানান দিয়েছেন, তোমরা যে যেটাই করো, যে অবস্থায় থাকো, রবের দিকে ফিরে আসো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বনি ইসরাইল এবং ফেরাউনের বংশধরের একজনের ভিতরে, দুইজনের ভিতরে পরস্পর যখন ঝগড়া হইল, ঝগড়া বিবাদ যখন হইল, এটাকে মীমাংসা করার জন্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রসর হলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রসর হওয়ার পরে ঝগড়া নিরসন করতে গিয়ে এখানে এক বিপদ, আনফরচুনেটলি এক বিপদ ঘটে গেল। সেটা কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা ঘুষি দিলেন তাদের মাঝে মীমাংসা করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলদের গায়ের ভিতরে 40 জন মর্দে মুজাহিদ পুরুষ যারা আছে, তাদের দেহের ভিতরে যে শক্তি আছে, আল্লাহ তাআলা একজন নবীকে এই 40 জনের শক্তি দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন ঝগড়া নিরসন করে দেওয়ার জন্যে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ঘুষি দিলেন ঝগড়া ছোটাবার জন্যে, এই ফেরাউনের বংশধর মারা গেল। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের সেই দলবল থেকে, ফেরাউনের সেই জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই বাক্যের মাধ্যমে মুক্তি দিয়েছিলেন, সেই বাক্যের উদ্ধৃতি ছিল রব শব্দের উদ্ধৃতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। যে মূসা যখন তাদের ঝগড়া নিরসন করার জন্যে অগ্রসর হয়ে একজনকে একটা ঘুষি দিলেন, সঙ্গে সঙ্গে সে মারা গেল। এই ভয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রাজ্য থেকে পলায়ন করলেন। সেই পলায়নকালে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমাদের রব, হে আমার রব, আমার প্রতিপালক। এখানেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। হে আমার রব, নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন,
আপনি আমাকে এই জালেম সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দান করুন। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। শুধু তাই না, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত ছিল বনি ইসরাইল, এটা তো অত্যন্ত তেরা একটা জাতি ছিল, স্বেচ্ছাচারী একটা জাতি এরা ছিল। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সফরকালে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানি চাইল। আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা কালামে হাকিমে এভাবে উল্লেখ করেছেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বনি ইসরাইল পানি চাইল, তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তিসকার জন্য দোয়া করলেন, পানির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি পানি চাওয়ার শুরুতে যেই শব্দ প্রয়োগ করেছিলেন সেই শব্দও ছিল রব। আল্লাহ তাআলার কাছে রব ডেকে প্রার্থনা করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইদরিব বিআসাকাল হাজার, হে মুসা তুমি তোমার হাতের লাঠিটাকে পাথরের উপরে আঘাত করো। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনা পেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে আঘাত করলেন। পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা ঝর্ণার ফোয়ারা বের হয়ে আসলো। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। তার সাথে থাকা তার কওমের লোকেরা তারা ভাগ, প্রত্যেকেই তার জায়গা তাদের পানের পাত্রেও বহন করে তারা তাদের প্রয়োজন অনুপাতে পানির প্রয়োজনকে পূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রয়োজন সেরেছেন রব শব্দে দিয়ে আল্লাহকে ডেকে। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে সেই জনমানবহীন জায়গায়, যেখানে কোনো প্রাণী ছিল না, কোনো পানি ছিল না, কোনো গাছপালা তরুলতা বৃক্ষলতা ছিল না, এই জায়গায় জনমানবহীন চারণভূমিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছিলেন, ওই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। ওই দোয়াটা রব শব্দ প্রয়োগ করে তিনি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইভাবে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবার, আমার বংশধরদের কিছু অংশকে জনমানবহীন, গাছপালা তরুলতা বৃক্ষলতাহীন জায়গায় রেখে যাচ্ছি। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘর এই মুহাররম হারম শরীফের কাছে রেখে যাচ্ছি। সুতরাং লিয়ুকিমুস সালাতা, আপনি তাদেরকে নামাজ পালন করনেওয়ালা হিসেবে কবুল করে নিবেন, এবং ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। যেহেতু এখানেই রেখে যাচ্ছি আপনার উপরে তাওয়াক্কুল আর ভরসা করে, আপনি রব একথার স্বীকৃতি প্রদান করে এখানে রেখে যাচ্ছি, সুতরাং আপনি তাদেরকে বিভিন্ন ধরনের ফল ফোর্স, বিভিন্ন ধরনের
খাবার আপনি তাদেরকে খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে রব মেনে নিয়ে যেই দোয়া করেছিলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা যারা হজ করতে যান, যারা হাজী সাহেব আছেন, তারা বলতে পারবেন কোত্থেকে যে খাবার আসে, কে যে খাবার খাওয়ায় কেউ বলতে পারে, কথা ঠিক বলতে পারে না, কথা ঠিক কিনা? যারা হজ করেছেন তারা বলতে পারবেন কত রকমের খাবার হাজিদেরকে বলতেছে, ইয়া হাজ্জি মালিশ মালিশ, হে হাজি সাহেব কিছুই লাগবে না, কোনো বিনিময় লাগবে না, নেন খাবার খান, এই ধরনের শব্দ বলে হাজি সাহেবদেরকে খাবার প্রদান করতেছে। এটা কিসের কারণে হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলেন যে না, বান্দার যখন জীবনের যে অবস্থার প্রয়োজন, ওই অবস্থা যিনি দিয়ে থাকেন তিনিই কে? তিনি রব। একথার দৃঢ়তা, একথার পূর্ণ ইয়াকিন তার ভিতরে ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিমের দোয়ার বদৌলতে ওই জায়গার মানুষ, ওখানে যারা মেহমান হবে, তার বংশ যাই হোক, তার দূরত্ব যতটুকুনি হোক না কেন, তার আধিপত্য যাই থাকুক না কেন, আল্লাহ তাআলা সমানভাবে তাকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না পেয়ারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত দোয়া কালামে হাকিমে শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা দোয়ার শুরুতেই আল্লাহ তাআলা রব শব্দের প্রয়োগ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি নিজের উপরে তো জুলুম করে ফেলেছি, ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমার এই জুলুমকে ক্ষমা না করেন, আপনি যদি আমার এই পাপ মোচন না করেন, তাহলে তো আমি লানাকুনান্না মিনাল খাসিরিন, নিঃসন্দেহে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা এই দোয়ার স্বীকারোক্তি নিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ গুনাহ করবে, সেই গুনাহ থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলার কাছে এই গুনাহ মোচন করার জন্যে যে দোয়া করতে হবে, ওই দোয়াটাতেও আল্লাহ তাআলা রব শব্দের প্রয়োগ দিয়ে দিয়েছেন। শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বিশরাহলি, হে আমার প্রতিপালক, সদরি, আপনি আমার বক্ষটাকে উন্মোচন করে দিন, আমার বক্ষটাকে উন্মুক্ত করে দিন, যাতে করে যত ধরনের কষ্ট আছে, যত ধরনের ক্লেশ আছে, যত ধরনের অশান্তি আছে, সব কিছু যেন আমি সয়ে নিতে পারি, এরকম উপযুক্ত অন্তর আপনি আমাকে করে দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না পেয়ারা হাজিরিন, আমাদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করেছেন, অধিকাংশ দোয়ার মধ্যেই রব শব্দ নিহিত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছেন যে আল্লাহ, আপনি দুনিয়া ও আখিরাতে যত কল্যাণকর বিষয় আছে, সমস্ত কল্যাণকর বিষয় আপনি আমাকে দান করুন। বলেন সুবহানাল্লাহ। ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এজন্যই কালামে হাকিমের 2-3 আয়াত অন্তর অন্তর রব শব্দের প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এ কথার জানান দিচ্ছেন যে দেখো, তোমাদের অস্তিত্বে কিন্তু রব মিশে আছে, তোমাদের স্বীকারোক্তিতে কিন্তু আমি আছি, তোমরা কিন্তু অঙ্গীকারাবদ্ধ হয়ে আসছো রূহের জগৎ থেকে যে আমি তোমাদের রব। এই স্বীকারোক্তি যেন তোমাদের ঠিক থাকে, এই স্বীকারোক্তির কোনো ব্যত্যয় যেন তোমাদের থেকে না ঘটে, এই জন্য তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আমাদেরকে এই রব শব্দের ব্যবহার দিয়ে আমাদেরকে এ কথার উপরেই উদ্বুদ্ধ করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহকে আমরা রব হিসেবে মেনে নেই। আমাদের সমস্ত কর্নেওয়ালা,
আমাদের সমস্ত প্রয়োজন, আমাদের সমস্ত হাজতগুলোকে যিনি প্রয়োজন করে থাকেন তিনি আমাদের রব। এ কথাটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, এ কথা শুধু বললেই হয় না, অনেক চেষ্টা মুজাহাদা করতে হয়। অনেক চেষ্টা মুজাহাদার করার পরে সারা জীবন আমরণ সংগ্রাম চালিয়ে যেতে হবে যে আল্লাহ আমাদের রব, এ কথা অন্তরের দৃঢ়তায় আনতে। শুধু বয়ান শুনে ক্ষান্ত দিলে হবে না, বরং যখন যেই অবস্থার সম্মুখীন হবেন তখন নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আসলে আমি কি করতেছি, আমি যেই জিনিসের সম্মুখীন হচ্ছি এই জিনিসটা কি আসলে আমার রবের পরিচয়ের ক্ষেত্রে ব্যত্যয় ঘটাচ্ছে কিনা, এই চিন্তা আমাদেরকে করতে হবে। আপনি যখন কোনো হাজতে পড়বেন তখন মানুষের দ্বারস্থ মানুষ হিসেবে আপনি হতে পারেন, কিন্তু এখানেও আপনার এই চিন্তা সর্বাগ্রে রাখতে হবে যে অবস্থায় আমি পড়েছি এই অবস্থা থেকে উত্তোলন করবে কে? রব। রব তো অঙ্গীকার নিয়েছেন। এজন্য মোহতারাম হাজিরিন, আসুন এই সংগ্রাম আমরা করি, এই চেষ্টা মুজাহাদা আমরা করি, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আমাদের গোটা জীবনকে আমরা পরিচালনা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ সকলকে যে কথাগুলো হয়েছে এগুলোর উপরে পূর্ণমাত্রায় আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।